ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৃহস্পতিবার বৈঠকের পর সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিস বলেছেন তিনি আর চুপ থাকবেন না। গাজায় ফিলিস্তিনিদের দুর্দশা নিয়ে তিনি এই মন্তব্য করেন। বৃহৎ অর্থে এটা অনেকটা অভূতপূর্ব ঘটনা, তবে মানবাধিকার বিশেষজ্ঞরা বলেছেন কমলাকে স্পষ্ট করতে হবে বিজয়ী হলে তিনি আসলে কী পদক্ষেপ নেবেন, পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে কিনা। প্রায় 4 বছর ধরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কাজ করেছেন কমলা। অনেকটা হঠাৎই তিনি নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেন। এই অবস্থায় বাইডেনের ছায়ার বাইরে এসে নির্বাচনী প্রচারণায় কমলাকে তার নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে হবে। তিনি যেসব কথা বলবেন তার সবই পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনিদের অধিকার কর্মীরা জানতে চান কমলা হ্যারিস চুপ থাকবেন না। বক্তব্যে আসলে মার্কিন পররাষ্ট্রনীতির জন্য কী বার্তা বহন করছে। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তিনি তো ইসরায়েলকে অব্যাহতভাবে সমর্থন দেওয়ার কথাও জানিয়েছেন। বিশ্লেষকরা মনে করেন ইসরায়েলের প্রতি নিঃশর্ত সামরিক ও কূটনৈতিক সমর্থন দেওয়ায় যে মার্কিন নীতি তা থেকে সরে না এসে শুধু ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা দেখালে মার্কিন ভোটারদের আকৃষ্ট করা যাবে না। ডেমোক্রেটিক পার্টির ভোটাররা ইসরায়েলের প্রতি বাইডেন প্রশাসনের অব্যাহত সমর্থনের কারণে সরে গিয়েছেন। শিকাগো বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী ইমান আবদেল হাদি বলেন, গাজায় শিশু হত্যা বন্ধের প্রকৃত অঙ্গীকার ছাড়া কেবল সহানুভূতি প্রকাশ্যে কিছু হবে না। ফিলিস্তিনিদের ওপর চালানো নির্মমতার দায় যুক্তরাষ্ট্রেরও আছে। তিনি বলেন, যার মাথায় আপনি গুলি করেছেন তার জন্য আবার সহানুভূতি জানাচ্ছেন। এসব সহানুভূতি আমাদের প্রয়োজন নেই। আমরা চাই অস্ত্র ও অর্থ সরবরাহ যেন বন্ধ হয়, যার মাধ্যমে লোকজন হত্যার শিকার হচ্ছে। এমনটা হলে তা হবে প্রকৃত সহানুভূতির বহিঃপ্রকাশ। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফররত নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন কমলা। পরে সংবাদ সম্মেলনে তিনি ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি ইসরায়েলের আত্মরক্ষার অধিকার সবসময় নিশ্চিত করার বিষয়ে জানান। এরপরেই তিনি গাজার মানবিক দুর্দশার প্রসঙ্গে কথা বলেন। এর মধ্যে কমলাকে ইহুদি বিদ্বেষী হিসেবে আখ্যায়িত করেছেন তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প।